আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফজরের নামাজ শেষ করে সংসারের কাজে আমি লেগে পড়লাম। বিছানা উঠিয়ে তারপর পাকের রুমে চলে গেলাম নাস্তা করার জন্য। ভাবছি আরাব যেহেতু আজকে স্কুলে যায়নি, শুক্রবার, তাহলে পরোটা বানিয়ে নেই। সকালবেলা আরাব ভারী কোনো খাবার খেতেই চায় না, সামান্য একটু বিস্কিট বা ডিম এটা সেটা খেয়ে স্কুলে চলে যায় প্রতিদিন। তারপর কিছু আমি পরোটা বানিয়ে নিলাম, সাথে ডিম ভেজে নিব। ডিম দিয়ে পরোটা আরাফ অনেক পছন্দ করে, তারপরেও আজকে না করতেছে, ও খাবে না। আমরা যেহেতু দুজন মানুষ, সকালে সামান্য কিছু হলে আমাদের নাস্তা হয়ে যায়। ডিম ভেজে তারপর দুই মা ছেলে মিলে নাস্তা করে নিব। প্রতিদিন এত এত ডিম খায়, তারপরও ডিমই শুধু তার পছন্দ। জানি না বাচ্চারা এখন আর সবজি খেতেই চায় না, শুধু ডিম, মাংস, ডাল এগুলোই বেশি পছন্দ করে। তো আমাদের ডিম আর পরোটা হয়ে গেছে, এখন আমি আর আরাফ খেয়ে নিব। তা করার পর কতক্ষণ রেস্ট নিলাম আর আয়ানের সাথে খেলাধুলা করলাম। আয়ানের সাথে খেলাধুলা করতেছি আর আয়ান অনেক মজা পাচ্ছে, সে চাচ্ছে তার সাথে আরো আমি কতক্ষণ খেলা করি। আয়নের সাথে খেলা করা শেষ হলে আরাফ একটি আম এনে আমার হাতে দিল আর বলল আমটি কেটে দেওয়ার জন্য। আম কেটে নিচ্ছি। এই আমটি কিন্তু খেতে অনেক মিষ্টি, আমরুপালি। আমার গাছের আম তো, সেজন্য একটু প্রশংসা বেশিই করতেছি। এই তো আম কেটে দেওয়ার পর আম খাচ্ছে আরাফ। তারপর আমি দুপুরে রান্না বান্নায় চলে গেলাম। আজকে দুপুরে গরুর মাংস আর ডিম বোনা করব। ভাবছি কালিজিরার ভর্তাও করে নিব। এখানে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভেজে নিব। তারপর প্রেসার কুকারে দিয়ে দিলাম, কারণ মাংস আজকে অল্প একটুই রান্না করতেছি। অনেক দিন ধরে মাংস খেতে খেতে আমরা বুড় হয়ে গেছি। অফ ক্যামেরায় ডিম বোনা করে নিলাম আর এখানে কালিজিরার ভর্তাও করে নিলাম, কারণ কালিজিরার ভর্তা আমি মাঝে মধ্যে খাই, তবু ভালোই লাগে। কালিজিরা ভর্তা তো আর মাংসের মতন হবে না, যে জিনিসে যে স্বাদ এরকমই তো হবে। রান্না বান্না শেষ করে আয়ানকে রেডি করে দিতেছি জুম্মার নামাজে যাওয়ার জন্য। আয়ানকে যদি বলি নামাজ পড়তে যেতে, তাহলে তো আর কোনো কথাই নাই, তাড়াতাড়ি করে সে রেডি হয়ে যায়। হাতের মধ্যে আতর নিয়ে আরাফকে ডাকছিল আতর দেওয়ার জন্য। ও সব সময় মনে থাকে তার আতর দিতে হবে। এই তো দুই ভাই নামাজ পড়তে যাইতেছে আর আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, যেন বড় হয়ে আয়ান এগুলো দেখতে পাই। তারা দুজন নামাজ পড়তে যাক আর আমি আমার কাজ সেরে নেই, গোসল করে নামাজ পড়ে নিব যতক্ষণ তারা মসজিদে থাকবে। কিছু শুকনা জামা কাপড় নিয়ে এসে এগুলো ভাঁজ করে নিতেছি। খাওয়া দাওয়ার পরে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।